মন্ত্রী মহোদয় ফোন করেছেন, কেউ কোনো কথা বলবেন না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল স্যার। মরণাপন্ন বেশ কিছু রোগী জোগাড় হয়েছে, বাছাই প্রক্রিয়া চলছে স্যার। ওই মরণাপন্ন রোগী অল্প বয়স্ক হওয়া প্রয়োজন। পাবলিক সিম্প্যাথি অল্প বয়সের দিকে যাবে। বুড়া হাবড়াকে হেলিকপ্টারে করে ঢাকায় আনার কোনো অর্থ নেই। অবশ্যই স্যার, অবশ্যই। আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি। আন্ডার 10 মরণাপন্ন রোগী উপস্থিত থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আর শোনো, কিছু এতিম মেয়ে পেলে ভালো হয়। তাদের বিয়ে দিয়ে দিলাম, প্রত্যেকে একটা করে গাই গরু পাবে। গাই গরু কি জন্য স্যার? গাই গরু দেওয়াটা আজকাল ফ্যাশন হয়েছে। তাছাড়া একটা ক্যামেরায় দেখতেও ভালো লাগবে। স্বামী স্ত্রী গাই গরু নিয়ে চলে যাচ্ছে, মুখে হাসি। নিশ্চিন্ত থাকেন স্যার। আনিস, এতিম মেয়ে 3টা পেলে ভালো হয়। 3 সংখ্যাটা আমার জন্য লাকি। আমি ফেব্রুয়ারি মাসের 3 তারিখে মন্ত্রী হয়েছিলাম। এতিম মেয়ে উপস্থিত থাকবে 3। ওকে, গুড গুড। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। চেয়ারম্যান মজিদ মিয়া। ইয়েস স্যার। বান্দা হাজির। আমার সঙ্গে ফাজলামি করবা না, আমি ফাজলামি পছন্দ করি না। এই বুড়ার দল সব বিদায়। আন্ডার 10 মরণাপন্ন রোগী ব্যবস্থা করেন। স্যার কোথায় পাবো? কই পাবেন সেটা আপনি জানেন। আর 3 জন এতিম মেয়ে 3। এতিম মেয়ে দিয়ে কি করবেন? মন্ত্রী মহোদয় নিজে উপস্থিত থেকে এই 3 জনকে বিবাহ দেবেন এবং প্রত্যেককে একটি করে গাই গরু উপহার দেবেন। মন্ত্রী মহোদয়কে গাই গরু হেলিকপ্টারে করে নিয়ে আসবেন? ফাজিলের মতো কথা বলবা না, তুমি অতিরিক্ত ফাজিল। গাই গরু চেয়ারম্যান সাহেব জোগাড় করবেন। কাইসেন না, দেশের জন্য কিছু করেন। খালি দেশই আপনাকে দেবে, আপনি দেশকে কিছুই দেবেন না, তা তো হয় না। সবার আগে দেশ, দেশ মাতৃকা, আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। স্যার। হ্যাঁ বলুন। স্যার, হেলিকপ্টারে করে রোগী আনার সিদ্ধান্তটা বাদ দিলে হয় না স্যার? আজকাল সবাই জানে এটা লোক দেখানো ব্যাপার। লোক দেখানো ব্যাপারে এটা আপনাকে কে বলল? আমি অন্তর থেকে চাই, ফ্রম মাই হার্ট, আমার কারণে অন্তত একজনের সুচিকিৎসা হোক। স্যার, আপনার আগে আরো অনেকেই কাজটা করেছে এবং সবাই সমালোচিত হয়েছে। সমালোচনাকে আমি ভয় পাই? আমি সমালোচনাকে ভয় পাওয়ার লোক? সমালোচনাকে সবাই ভয় পায় স্যার। আমি পাই না, নট মি। স্যার, পত্রিকাগুলো আজে বাজে নিউজ ছাপে, টেলিভিশন চ্যানেলগুলো আপনাকে পাগল করে ফেলবে স্যার। প্লিজ এটা বসো বসো। স্যার, সরি, আমি তুমি করে বলে ফেলেছি। ইটস অলরাইট স্যার। পত্রিকাগুলি আজে বাজে নিউজ ছাপবে, ছাপুক, আই ডোন্ট কেয়ার। আকরাম সাহেব স্যার, আপনি আমাকে প্রভাবিত করার চেষ্টা করেন, সব সময় করেন, কিন্তু আমি অন্যের কথায় চলার লোক না। স্যার, আমি আপনার ভাবির কথাই শুনি না। স্যার, জীবনে কেউ কোনোদিন বলতে পারবে না আমি আমার সিদ্ধান্ত বদলেছি। একবার যেটা বলেছি সেটা ফাইনাল। জি স্যার। আপনি আসুন প্লিজ, প্লিজ। সরি স্যার। কোনো কাজে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। শোনো, ওই মরণাপন্ন শিশুর আইডিয়াটা বাতিল। কেন স্যার? পত্রিকাগুলি আজে বাজে নিউজ ছাপবে। এসব নিশ্চয়ই আপনার সচিব আপনাকে বুঝিয়েছে। তুমি কি পাগল হয়ে গেলে আনিস? আমি অন্যের কথায় চলার মানুষ, আমি তোমার ভাবির কথাই শুনি না। স্যার, মরণাপন্ন শিশুর আমাদের প্রয়োজন। শিশুর খোঁজে চারিদিকে লোক চলে গেছে। আমি তোমাকে 2 মিনিট পরে ফোন করছি, তখন সিদ্ধান্ত দিব। ওকে? আকরাম সাহেব, আকরাম সাহেব স্যার, একটু আসুন। প্লিজ স্যার। বসুন। থ্যাংক ইউ স্যার। প্লিজ। একটা আঙুল ধরুন। স্যার, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লটারির মাধ্যমে নেওয়াটা ঠিক না স্যার। এটা কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না, এটা অন্য বিষয়। একটা আঙুল ধরুন প্লিজ। এনিওয়ান, বিসমিল্লাহ বলে ধরুন। মরণাপন্ন শিশু লাগবে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার।